সপ্তাহের সবচেয়ে আনন্দের দিনটি হল শুক্রবার, কারণ পুরোটা দিন বাড়ি জুড়ে উৎসবমুখর পরিবেশ থাকে। এই দিনে বাড়ির ছোট বড় সকলেই বাড়িতে থাকে। শেখ বাড়ির গৃহিণীরা ব্যস্ত থাকে ঘরের কাজে আর বাকি সবাই আরাম করতে। সকাল 10টা বাজে। এখনও কারো উঠবার নাম নাই। নওয়াফ, আরু, রামিম এখনও ঘুমাচ্ছে। আর নাবিল সকালে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। সেও আজকে 11টার আগে উঠবে না। সাথে রূপালীকেও উঠতে দিবে না। নাবিলের সাথেই শুয়ে থাকতে হয়। প্রথম প্রথম রূপালী লজ্জা পেলেও এখন অভ্যাস হয়ে গেছে। এ বিষয়ে কেউ কিছু বলেও না। রূপালী মাঝে মাঝে ভাবে সে কি এমন পুণ্য করেছে যে তার ভাগ্যে এমন একটা কেয়ারিং মানুষ জুটেছে, আর এরকম একটা পরিবার পেয়েছে। নাবিল শুধু যে তাকে কেয়ার করে ব্যাপারটা তা নয়, বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি কেয়ারিং। রূপালী নাবিলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ লাগছে। মাথার চুল টেনে দিল। রূপালী নড়াচড়া করতেই নাবিল হাতের বাঁধন শক্ত করল। রূপালীর মুখে হাসি ফুটল। সেও নাবিলকে দুহাতে জড়িয়ে ধরে নাবিলের কপালে একটা চুমু খেল। চোখের উপর রোদের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে গেল। নওয়াফ চোখ মেলে তাকাল। সোফায় শুইলে এটা আরেক সমস্যা, সকাল না হতেই জানালার পর্দা ভেদ করে রোদ এসে মুখের উপর পড়বে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা 40 বাজে, বেলা ভালোই হয়েছে দেখে উঠে বসল। বিছানার দিকে তাকাতেই নওয়াফের কপালে ভাঁজ পড়ল। আরও কিছু বলছে আর হাসছে। এই মেয়ে তো ঘুমের মধ্যেও কথা বলা ছাড়ে না। আর হাসছে কেন? কালকে থেকে হাসি যেন সরছেই না মুখ থেকে। মুখে যেন খই ফুটছে। নওয়াফ কৌতূহলী হয়ে এগিয়ে গেল। আরুর মুখের কাছে কান নিল। কিন্তু নওয়াফ প্রথমে বুঝতে পারল না আরু কি বলছে। কারণ আরু বিটবিট করে বলছে। দুই একটা শব্দ শুনেই নওয়াফ বুঝল আরু জেরিনকে নিয়ে স্বপ্নে দেখছে। কারণ আরু জেরিনের নাম উচ্চারণ করছে। নওয়াফ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ওদের নিয়ে কতটা ভাবলে ওদেরকে স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যেও হাসছে, তার মানে স্বপ্নেও মজা পাচ্ছে। নওয়াফ আরুর মুখের দিকে তাকাল। মুখ তেলে চিক চিক করছে। এক গুছা চুল মুখের উপর এসে পড়ছে। নওয়াফ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নওয়াফ ইদানিং একটা জিনিস খেয়াল করছে, আরুর দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগছে। এর কারণ কি নওয়াফ জানে না। এ ব্যাপারটি নিয়ে সে বেশ শঙ্কিত। নওয়াফ নিজের ভাবনা বাদ রেখে দুষ্টামি করে আরুর চুল নিয়ে আরুর কানে ঢুকিয়ে সুরসুরি দিল। চুলগুলো নাড়াচাড়া করতেই আরু হালকা নড়ে উঠল। চোখ একটু মেলে নওয়াফকে দেখে ঘুম ঘুম গলায় বলল, ওফ নওয়াফ, এমন করছিস কেন, ঘুমাতে দে। আরুর কথায় নওয়াফ বেশ মজা পেল। তারপর ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। আরও বেশি করে করল। ওহো, ওঠ, দুপুর হয়ে গেছে। আরু বিরক্ত হয়ে নড়েচড়ে অন্য দিকে হয়ে শুইল। নওয়াফ সামনে ঝুঁকে আরুর নাক টিপে ধরল। আরুর আগে গজগজ করে চোখ খুলল। কি ব্যাপার, আমাকে ঘুমাতে দিবি না? এভাবে জ্বালাচ্ছিস কেন? আজকে তো শুক্রবার। নওয়াফ মুচকি হেসে বলল, আমি ঘুমাতে না পারলে তোকে কেন ঘুমাতে দিব? মানে? তুই কেন ঘুমাতে পারবি না? তোকে কি কেউ ঘুমাতে নিষেধ করেছে? মানে হলো তোর জন্য আমি ঘুমাতে পারছি না। ঘুমের মধ্যে হাসছিস আবার কথা বলছিস, এরকম করলে সেখানে অন্য কেউ ঘুমাতে পারে নাকি? আরু চোখ বড় করে বলল, একদম আজেবাজে কথা বলবি না। আমি কি পাগল নাকি যে ঘুমের মধ্যে হাসব, কথা বলবো? নওয়াফ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, তুই পাগল না হলেও পাগল হবার পথে আছিস নিশ্চিত। আরু বালিশটা তুলে নওয়াফের দিকে ছুঁড়ে মারল। চুপ কর। সকাল সকাল মাথা খারাপ করিস না। নওয়াফ দক্ষতার সঙ্গে বালিশটা ধরে ফেল। আচ্ছা ঠিক আছে, আর জ্বালাবো না। কিন্তু এখন উঠ। আমার জন্য এক মগ কফি নিয়ে আয় যা। আরু পারব না বলে ঘর থেকে বেরিয়ে গেল। শখ কত! তার আরামের ঘুম নষ্ট করে এখন তাকে কফি আনতে বলছে। নিজের কাজ নিজে করতে পারে না? সবসময় তাকে বলবে, আরু এটা করে দে, ওটা করে দে, এটা এনে দে, ওটা এনে দে। আরু মনে মনে নওয়াফকে বকতে বকতে নিজের রুমে চলে গেল। আরু আর জয়নব বানু বসার রুমে বসে আছে। দুপুর 1:30 বাজে। বাড়ির সব ছেলেরা জুমার নামাজ পড়তে গেছে। বাড়িতে এখন শুধু মেয়েরা।
আরও অপেক্ষা করছে রামিমদের জন্য। কারণ আজকে মসজিদে বিরিয়ানি দিবে। তাদের মসজিদে প্রায় প্রতি শুক্রবারেই বিরিয়ানি দেয়া। আর তার বিরিয়ানি না খেলে তো চলবেই না। আরও আজ চোখে তাকালো তার দাদির দিকে। বুড়িটাও অপেক্ষা করছে কখন তার আদরের বড় ছেলে আসবে আর তার হাতে বিরিয়ানি দিবে। আরও মনে মনে একটা ভেংচি কাটল। বুড়ি হলে কি হবে, মনের রম এখনও কমেনি। আজকে নতুন একটা শাড়ি পরেছে। এই শাড়িটা কয়েকদিন আগে নাবিল ভাইজা এনে দিয়েছে। জয়নব বানু আরুকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এরকম করে তাকিয়ে আছিস কেন? আরু জয়নব বানুর কথা শুনে ব্যঙ্গ করে বলল, তোমাকে যে কি সুন্দর লাগছে। আমাদের দাদা বেঁচে থাকলে আজ তোমাকে দেখে হার্ট অ্যাটাক করে ফেলত। একদম পরীর মত লাগছে। দেখে মনেই হচ্ছে না তোমার বয়স ৮০। জয়নব বানু আরুর ব্যঙ্গ বুঝল না, নিজের প্রশংসা শুনে ভীষণ খুশি হল। নতুন বুদের মতো বট করে ঘুমটা টানল। আরু জয়নব বানুর কান দেখে হা হয়ে গেল। আরে তুই তো জানিস না, যখন তোর দাদার সাথে আমার নতুন নতুন বিয়ে হলো তখন তো তোর দাদা ঘর থেকেই বের হতে চাইত না। সর্বক্ষণ আমার পিছু পিছু ঘুরত। আমাকে সবসময় চোখে হারাত। আশেপাশের সব মানুষ তো বউ পাগল বলত। কি যে পাগল আছিল মানুষটা। আমাকে ছাড়া থাকতেই পারত না। একদিনের জন্য বাপের বাড়ি গেলেও সাথে যেত। আমি মাঝে মাঝে বলতাম আমি না থাকলে তখন কি করবেন? তখন বলতো তোমার মৃত্যুর আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়া। সত্যি সত্যি মানুষটা আমার কত আগে চলে গেল। জয়নাব বানু কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে গেল। আরও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, সাথে তার মনটাও খারাপ হয়ে গেল। তার জীবনে কি এরকম একটা মানুষ আসবে না, যে তার ভালো লাগাকে, খারাপ লাগাকে কেয়ার করবে, তাকে প্রচণ্ড রকমের ভালোবাসবে, তার কষ্টে কষ্ট পাবে, তার খুশিতে খুশি হবে। আচ্ছা, তার আর নওয়াফের ভবিষ্যৎ কি? নওয়াফ তো তাকে পছন্দ করে না। আরও উদাস মনে বসে রইল। বাড়ির বুড়া বাদে সকলেই খেতে বসেছে। নওয়াফ, রামিম, আরু আর জয়নব বানু বিরিয়ানি খাচ্ছে আর বাকি সবাই বাড়িতে রান্না করা খাবার খাচ্ছে। আরুর এক পাশে নাবিল বসেছে, আরেক পাশে রামিম। রামিমের পাশেই নওয়াফ। আরও একবার নিজের প্লেটের দিকে তাকালো আর একবার রামিম আর নওয়াফের প্লেটের দিকে। তার প্লেটে মাংসের টুকরো মাত্র ২টি আর ওদের প্লেটে অনেকগুলো, তা দেখে আরু ঠোঁট উল্টাল। তার মাংস কম কেন? আরুকে না খেতে দেখে নাবিল আদুরে সুরে বলল, কি হয়েছে বুড়ি? খাচ্ছিস না কেন? ভালো লাগছে না? আরু মন খারাপ করে বলল, দেখো আমার প্লেটে কোনো মাংস নেই আর ওদের প্লেটে কত মাংস। পাশেই রূপালীর শ্বশুর, চাচা শ্বশুরকে খাবার বেড়ে দিচ্ছিল। আরুর কথা শুনে নিজের জন্য রাখা বিরিয়ানি দেখিয়ে বলল, এটা থেকে নিয়ে খাও। এটাই তো কেউ হাত দেয়নি। না, ওটা তো তোমার। নওয়াফ আর রামিমের থেকে একটু একটু দিতে বলো, তাহলেই হবে। আরুর কথা শুনে নওয়াফ বড় করে তাকাল। আবার তার জিনিসে ভাগ বসাতে আসছে। নিজের প্লেটে রাখা মাংসের টুকরো সবগুলো একে একে মুখে ঢুকিয়ে ফেল, তা দেখে রামিমও একই কাজ করল। টেবিলের বাকি সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইল। তা দেখে নওয়াফ বোকা হাসল। মুখের খাবার শেষ করে বলল, বেশি গোস্ত মুখে দিলে মজা বেশি লাগে, তাই আর কি। নওয়াফের কথা শুনে নাবিল চোখ মুখ কুঁচকে ফেলল। এই ছেলে দুইটা আস্ত বদমাশ হচ্ছে দিন দিন। নাবিল আরুর দিকে তাকিয়ে দেখল আরু কাদো কাদো মুখ করে বসে আছে। নাবিল আরুকে সান্ত্বনা দিয়ে বলল, সন্ধ্যায় তোর জন্য কাচ্চি নিয়ে আসব। এখন খা। পাশ থেকে রামিম বলল, আমার জন্যও নিয়ে আসবা। কারোর জন্যই আনতে হবে না। রাতে সবার জন্য বিরিয়ানি রান্না করব, দেখব কত খেতে পারিস সবাই। নাসিমা বেগম কথাগুলো বলল। তার কথাই বাকিরাও সম্মতি জানাল। প্রতি শুক্রবার নওয়াফরা মোবাইলে লুডু খেলে। আজকেও খেলতে বসছে। একবার খেলা শেষ, দ্বিতীয়বারের মতো খেলা শুরু করবে। আরুর মুখ থমথমে, কারণ সে প্রথমবারেই লাড্ডু হয়েছে। রামিম পর্যন্ত থার্ড হয়েছে। বেশি রাগ লাগছে নওয়াফ আর রামিম তাকে টিটকারি করছে দেখে। এমন করছে যেন ওরা কোনোদিন হারে না। আহারে বেচারিকে আর কিছু বলিস না। আর কিছু বললে দেখা যাবে ম্যা করে কেঁদে দিবে। রামিম শব্দ করে হেসে ফেলল। আরু নওয়াফের কথা শুনে কটমট করে তাকাল।
একবার ফার্স্ট হয়ে এমন করছে যেন মহাভারত জয় করে ফেলেছে হু। এবার দেখব কিভাবে পারিস। এবার আরও প্রথমে চালল, প্রথমেই ছক্কা উঠল, এরপর আবার চালল, আবার ছক্কা উঠল। আরও খুশিতে চিল্লিয়ে উঠল। এভাবেই খেলা শুরু হল। খেলা প্রায় শেষের দিকে, টান টান উত্তেজনা চলছে। আরুর চোখে এখন বিজয়ের হাসি, সে এবার জিতেই ছাড়বে, যেভাবেই হোক না কেন। আরুর ৩টা গুটিই পাকার কোটে চলে গেছে, আর বাকি রইছে একটা গুটিই পর দুবার খেয়ে দিল নওয়াফ। আরু দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করল। তৃতীয়বার আর খেতে পারল না। নিজের কোর্টে ঢুকতে আর এক ঘর বাকি। তখনই রূপালীর এক ছক পড়ল, এখন একটা ৫ পড়লেই আরুর গুটি খাওয়া পড়বে, তা দেখে নওয়াফ বলল, আর একটা ৫ ভাবি। রূপালী চালতেই সত্যি সত্যি ৫ পড়ল। তা দেখে আরু কাঁদো কাঁদো স্বরে বলল, ভাবি আমারটা একদম খাবে না। আরুর কথা শুনে নওয়াফ বলল, কিসের খাবে না? খাওয়া গেছে, অবশ্যই খাবে। বলে নিজেই গুটি চালতে গেল। আরু তা দেখে মোবাইল নিয়ে গেল। নওয়াফ আরুর কাছে থেকে মোবাইল নিতে গেলে আরু মোবাইল নিয়ে বাইরে দৌড় দিল, তা দেখে নওয়াফ আরুর পিছু পিছু গেল। আরে মোবাইল দিয়ে যাও, ভেঙ্গে যাবে তো। রূপালীর কথা দুজনের একজনও কানে তুলল না। দেখছ ভাবি আপু আর ভাইরা কেমন বাচ্চাদের মতো করে। আর আমাকে দেখো, আমি ছোট হয়েও কত ভালো। রামিমের কথায় রূপালী হেসে ফেলল। ঠিক আছে পিচ্চি দেবরজি, আপনি অনেক ভদ্রলোক, এখন যান পড়তে বসেন। আজকে সারাদিন তো একবারও পড়তে বসেন নাই। ওফ ভাবি, এত পড়া করো না তো। এত পড়ে কি হবে? রূপালী রামিমের কথা শুনে অবাক হয়ে গেল। এ ছেলে বলে কি? ঠিক আছে, তোমার মাকে বলতেছি, দাঁড়াও। আমিও বড় ভাইজাকে বলবো তুমি আমাকে তোমার ঘর থেকে বের করে দিয়েছ। রামিম কথাটা বলেই বেরিয়ে গেল। রূপালী হা হয়ে গেল। এটা তো আসলেই দিন দিন হিটলার হচ্ছে। পরের দিন নওয়াফরা ভার্সিটিতে আসতেই শুনল ভার্সিটিতে থেকে ৩ দিনের জন্য কক্সবাজার শিক্ষা সফরে নিয়ে যাবে। প্রতি বছরই নিয়ে যায়, গত বছর যখন গেছিল তখন নওয়াফ একাই গেছিল। আরুকে বাড়ি থেকে যেতে দেয়নি। তাই এবার শিক্ষা সফরের কথা শুনেই বলল, এবার কিন্তু আমি যাব। আমি যদি যেতে না পারি তাহলে তুইও যেতে পারবি না। বাড়িতে মানাতে পারলে যাবি, সমস্যা কি? আর তুই গেলেও আমি যাব, না গেলেও আমি যাব। আরু নওয়াফের কথা শুনে একরোখা স্বরে বলল, আমাকে এবার যেতে না দিলে দেখ এবার কি করি। কি করবি? সেটা পরেই দেখবি। ঠিক আছে, দেখবনি কি করিস। সায়নরা কোথায়? ওরা যাবে না? সায়ন তো যাবেই, নীলিমা যাবে কিনা জানি না। আমি গেলে নীলিমাকে ও নিয়ে যাব।